নমস্কার বন্ধুরা, আমার পেজ বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলে এসেছি এক ভিন্ন ধরনের পাতুরি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি মাছের ডিমের পাতুরি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করব এই মাছের ডিমের পাতুরি। মাছের ডিমের পাতুরি তৈরি করতে লাগবে সামান্য কটি উপকরণ। তার মধ্যে প্রধান হলো মাছের ডিম। একটু ভালো কোয়ালিটির মাছের ডিম নিয়ে নেবেন। লাগবে কুচনো পেঁয়াজ, লাগবে সামান্য জিরে গুঁড়ো, নিয়েছি সর্ষে বাটা, সাথে নিয়েছি কলা পাতা। পাতুরি করব আর কলা পাতা তো লাগবেই। সাথে নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি সর্ষের তেল, নুন, হলুদ। ব্যাস, এই কটি উপকরণে তৈরি হয়ে যাবে আমাদের মাছের ডিমের পাতুরি। প্রথমেই আমি কলা পাতাগুলোতে সামান্য সর্ষের তেল মাখিয়ে কলা পাতাগুলোকে গ্যাসের ওভেনে হালকা আঁচে এপিট ওপিট সেঁকে নেব। এর ফলে কলা পাতাগুলো নরম হবে, যার মধ্যে আমি মাছের ডিমটা খুব সহজেই দিয়ে কলা পাতাগুলোকে মুড়িয়ে নিতে পারবো। এবার আমি কলা পাতার মাঝখানে শক্ত ডাঁটিটাকে কাঁচের সাহায্যে কেটে পাতাগুলো সুন্দর করে ভাঁজ করে কেটে নেব, যাতে আমার পাতুরিটা দিতে সুবিধা হয়। এবার চলে আসি মূল রান্নায়। মাছের ডিমটা আমি আগে থেকেই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। মাছের ডিমটা প্রথমেই আমি খুব ভালো করে মেখে নেব। মাছের ডিমটা খুব ভালো করে মেখে নিয়ে তাতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দেব হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দেব কুচনো পেঁয়াজ, দেব সর্ষে লঙ্কা বাটা, সাথে দেব 1 চামচ জিরে গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালোভাবে মেখে যোগ করে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে আবারও মাছের ডিমটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাছের ডিমটা খুব ভালোভাবে সমস্ত উপকরণ দিয়ে মাখা হয়ে গেছে পাতুরি তৈরি করার জন্য। এবার আগে থেকে সেঁকে রাখা কলা পাতার মধ্যে দিয়ে দেব মাছের ডিমের মিশ্রণটা। উপরে একটা কাঁচা লঙ্কা আর সামান্য সর্ষের তেল দিয়ে কলা পাতাটা খুব সুন্দরভাবে সুতো দিয়ে বেঁধে নেব, যাতে কোনো দিক থেকে মাছের ডিমের পাতুরিটা ফেটে না যায়। মাছের ডিমগুলো কলা পাতা দেওয়ার সময় খুব হালকা হাতে সাবধানের সাথে কলা পাতার মধ্যে ভরতে হবে, যাতে কোনো দিক থেকে বেরিয়ে না যায়। যদি সাইড থেকে বেরিয়ে যায় তাহলে পাতুরিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মাছের ডিমগুলো কলা পাতার মধ্যে ভরে খুব সুন্দরভাবে চারিদিক থেকে সুতো দিয়ে পাতুরিটাকে বেঁধে নিতে হবে। এইভাবে আমরা মাছের ডিমগুলোকে কলা পাতার মধ্যে ভরে সুন্দরভাবে সুতো দিয়ে তৈরি করে নেব মাছের ডিমের পাতুরি তৈরি করার জন্য। মাছের ডিমগুলোকে খুব সুন্দরভাবে কলা পাতায় ভরে সুতো দিয়ে বেঁধে নিয়েছি। এবার পাতুরিগুলো ভেজে নেব। কড়াই বসিয়ে কড়াইটা খুব সুন্দরভাবে গরম করে নেব। গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব 4 চামচ সর্ষের তেল। এখানে আমি তেলটা 1 চামচ বেশি পরিমাণে দিয়েছি, যেহেতু মাছের ডিমের আস্তে একটা গন্ধ থাকে, তাই একটু কড়া ভাজা হলে মাছের ডিমের পাতুরিটা খেতেও অনেক সুন্দর হয়, সাথে মাছের ডিমের মধ্যে কোনো গন্ধও পাওয়া যায় না। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার কলা পাতায় মোড়ানো মাছের ডিমগুলো আমরা একের পর এক কড়াইয়ে দিয়ে দেব। মাছের ডিমটা কড়াইয়ের মধ্যে দিয়ে একটা ঢাকনা দিয়ে মাছের ডিমটায় চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। ঢাকনা দিয়ে 3-4 মিনিট পর আবার ঢাকনাটা তুলে মাছের ডিমের পাতুরিটা এপিট ওপিট করে সুন্দর করে সাঁতলে
আবার ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। এভাবে মাছের ডিমের পাতুরিটাকে 2-3 বার ঢাকনা দিয়ে রান্না করলে মাছের ডিমের পাতুরিটা খুব ভালোভাবে ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে। কলা পাতার দুদিকটা খুব সুন্দরভাবে লাল হয়ে এসেছে, আর মাছের ডিমের পাতুরিটা আগের থেকে অনেকটা বেশি ফুলে উঠেছে। তার মানে আমাদের মাছের ডিমের পাতুরি প্রায় রেডি হয়ে এসছে। মাছের ডিমের পাতুরি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর সাথে সারা রান্নাঘর ম করছে এই পাতুরির গন্ধে। এবার পাতুরি তুলে নেব পরিবেশনের জন্য। আমার আজকের রেসিপি মাছের ডিমের পাতুরি একদম তৈরি পরিবেশনের জন্য। আর দেখুন কি সুন্দর দেখতে লাগছে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই ভিন্ন ধরনের মাছের পাতুরি। আর আপনি এই পাতুরি তৈরি করলে অবশ্যই পরিবারের প্রশংসা কুড়বে। আর আপনারা কারা কারা এই মাছের ডিমের পাতুরি তৈরি করছেন কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমার আজকে রান্নাটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন। আমার রান্না ভালো লাগলে আমার চ্যানেল বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের একটি কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।